আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ড্যাশিং রিফাত। ইটস মি রিফাত হুসাইন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা আমার ইন্ট্রো দেখে বুঝিয়ে গিয়েছেন আমি কি নিয়ে এখন ব্লগটি শুরু করতে যাচ্ছি। চলুন শুরু থেকে ব্লগটি শুরু করা যাক। হঠাৎ করে প্ল্যান, তাই দ্রুত ব্যাগ গুছিয়ে নিলাম। বের হয়ে বাস কাউন্টারের দিকে রওনা হলাম। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল, তো দেখতে দেখতে চলে গেলাম হুজুরবাড়ি গেট সায়দাবাসে চলে আসলাম। সেখানে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম। অবশেষে বাসে উঠলাম। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া, তাই একদম শেষের দিকে পেলাম। যাই হোক, যাত্রা শুরু হয়ে গেল। চলে আসলাম কুমিল্লা রাতের খাবারের জন্য। তো এই যে হোটেলের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই একটা স্যান্ডউইচ অর্ডার করলাম। খাওয়ার শেষে বাস ছাড়ার অপেক্ষায় ছিলাম। ভোরবেলার সুন্দর পরিবেশটা উপভোগ করতে থাকলাম। কিছুক্ষণের জন্য নামাজের বিরতি দিয়েছিল, তো আমরা সেখানে নামাজ পড়লাম। ভোরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রাঙ্গামাটিতে প্রবেশ করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা কাপ্তাই লেকে পৌঁছে গেলাম। ঘাটে আমাদের জন্য ট্রলার অপেক্ষা করছিল। ঘাটের পরিবেশ সুন্দর ছিল। দেখতে দেখতে একটু গরুটাকেও আদর করে নিলাম। দেখলাম জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেছে। এরপর কাপ্তাই লেকের যাত্রা শুরু হয়ে গেল। কাউকে সাথে পাইনি, তাই রাঙ্গামাটি আসার জন্য একটি ট্রাভেল গ্রুপ বেছে নিলাম। ট্রলারে যার যার মতো সবাই সময় কাটাচ্ছিল। এটা আমার রাঙ্গামাটির প্রথম ট্যুর। চলে আসলাম সকালে নাস্তা খেতে। সেখানে সকালে নাস্তা ছিল ডিম খিচুড়ি, খেতে মজার ছিল। নাস্তা শেষে গ্রুপ মেম্বারদের সাথে মজা করছিলাম, সাথে একটু দোলও খাচ্ছিলাম। এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আদিবাসীদের গ্রামে। পৌঁছায় গেলাম আদিবাসীদের গ্রামে। আদিবাসীদের তাৎপল্য দেখার জন্য সবাই সিরিয়াল ধরে যাচ্ছিল, তো এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। আস্তে না আস্তে আনারসের দোকানে চলে আসলাম। এখন আনারস খাবো। তাদের এই বাজারটা অনেক বড় ছিল। দেন একটু ঘুরতেছিলাম, আশেপাশে দোকানগুলো দেখতেছিলাম, আর সাথে এই ছাগল বন্ধুকেও পেয়ে গেলাম। তাকে একটু আদর করে নিলাম। দেন আবার দোকান দেখতাছি। বাসার মানুষের জন্য কিছু কেনাকাটা করে নিলাম। বাজারের ভিতর দিয়ে পাহাড়ের চূড়ার উপরে একটি মন্দির ছিল, তো আমরা সেই মন্দিরে যাচ্ছিলাম। পাহাড়ের চূড়ায় এসে এত সুন্দর যে দৃশ্যটি দেখতে পারবো, এটা দেখে আমার মনটা শান্তিতে ভরে গেল। অনেকক্ষণ হাঁটার পরে চলে আসলাম এই বৌদ্ধ মন্দিরে। তো বৌদ্ধ মন্দিরটা দেখতে অনেক বড় ছিল। তাদের মন্দিরটা দেখে এখন আমরা রওনা হচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে। তো এই যে বাজারের দিকে যাচ্ছিলাম আমরা। তাদের এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, যেখানে তাদের বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা হয়। এই সেই ছোট ভাইটা যার জন্য আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করতে পেরেছি। পাহাড়ের পরিবেশ আসলেই অন্যরকম, এখানে না আসলে উপলব্ধি করা যায় না। যে রাস্তা দিয়ে এখন যাচ্ছিলাম, এই রাস্তায় বর্ষাকালে অনেক পানি থাকে। তো বর্ষাকালের সময় ছিল না, তাই এত ডোবাও ছিল না। তো এগুলো বর্ষাকাল আসলে আবার ডুবে যাবে। তো এই ধানের ক্ষেত দিয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম ঝর্ণার উদ্দেশ্যে। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে প্রকৃতির কত সৌন্দর্য লুকিয়ে আছে। আমি আগে ভাবতাম কাপ্তাই লেকটা খুবই ছোট, কিন্তু বাস্তবে আসলে কাপ্তাই লেকটা অনেক বড়। তাই আপনাদেরও ঘোরা দরকার এই কাপ্তাই লেকটি। বর্ষাকাল ছিল না, তাই আর আমরা বড় ঝর্ণার দিকে যাইনি, কারণ অনেক রৌদ্র তাপে আমরা আর টিকা থাকতে পারতেছিলাম না। তো আমরা ভাবলাম আমরা আবার ব্যাক করি।
আমাদের বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য অনেক লুকিয়ে আছে, তো এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চাইলে আপনাদের প্রত্যেকটি জেলা একবার হলেও ঘুরে দেখা দরকার। পর আমরা যাচ্ছিলাম, আমাদের ফ্রেশ হওয়া দরকার, গোসল করা দরকার। তো এখন আমরা যাব একটা স্থানে যেখানে বোটটা থামাবে, এখন আমরা গোসল করব। তো সবাই নেমে পড়েছে, গোসল করতেছিল। গরমের জন্য আমিও নেমে পড়লাম গোসল করতে। আর আমি এমনিও হইলেও নামতাম, তাই আমি নেমে গেছি। আর এই যে ছোটো ভাইটা মজা করতেছিল। আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, ওই যে উল্টা হয়েছে তো হয়েছে, আর উঠে না। তো এখন যাচ্ছিলাম রেডি টেডি হয়ে খেতে দুপুরের খাবারের জন্য। তো আবার সেম হোটেলটাতে চলে আসলাম দুপুরের খাবার খেতে। সকালের নাস্তা থেকে দুপুরের খাবারটা সবচেয়ে বেটার ছিল, খেতেও মজার ছিল। দুপুরে লাঞ্চের শেষে আমরা একটু বিশ্রাম নিলাম, দেন আমরা আবার রওনা হলাম। এত সুন্দর ভিউটা উপভোগ করার জন্য আমি চলে আসলাম ট্রলারের উপরে। তো এই যে ভিডিও টিডিও করলাম, সাথে রোদেও পুড়ে গেলাম। তারপর আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। এখন আমরা বোট থেকে নামতেছিলাম, ঝুলন্ত ব্রিজের দিকে যাব। তো এই যে আমাদের ট্যুর গ্রুপের হোস্টে যে ছিল, তো বড় ভাইটার সাথে একটা ভিডিও করলাম। দেন আমরা যাচ্ছিলাম ঝুলন্ত ব্রিজ দিয়ে, একটু ভিতরে নাকি বাজার আছে, তো এই বাজারের দিকে যাব এখন আমরা। তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো যাওয়ার পরে দেখি এখানে সেম বাজার আছে, তো এই বাজারটা আবার ঘুরলাম। তো ভিতরের দিকে যাচ্ছিলাম, দেখতেছিলাম তাদের হাতের তৈরি কিছু ব্যাগ। বাজারের একেবারে মাঝখানে একটি অনেক সুন্দর একটি বট গাছ ছিল, অনেক বড়। তাদের বাজারে আচার, চকলেট, তাদের হাতের তৈরি ব্যাগ, অনেক কিছু ছিল। তো এগুলো দেখতেছিলাম, সাথে অল্প কিছু কেনাকাটাও করে নিলাম। কেনাকাটা করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল। তো আমরা তাড়াহুড়ার ভিতরে আমরা চলে যাই বোটে। তো আর ওইখানে তখন আর ভিডিও করা হয়নি। তো আমরা এই যে পলয় পার্কের দিকে যাচ্ছিলাম। ট্রলারের জার্নি শেষ করে আমরা এখন পলয় পার্কের ভিতরে প্রবেশ করব। তাই সবাই ব্যাগট্যাগ নিয়ে রেডি, কারণ এখানে আমাদের লাস্ট, আর বোটে করে ঘোরা হবে না। এখন আমরা সন্ধ্যা পর্যন্ত এই পলয় পার্কটাই ঘুরবো। এই ব্রিজটা হচ্ছে পলয় পার্কের ঝুলন্ত সেতু। এখানে আসলে আপনাকে সাসপেনশন ফিলিং দিবে, এখানে উঠলে আপনি মোটামুটি দুলবেন। এরপর আমরা পলয় পার্কের ভিতরের দিকে যাচ্ছিলাম। হাঁটার সময় হঠাৎ করে হরিণের খাঁচা চোখে পড়লো, তো হরিণদেরকে দেখতে গেলাম। তো এখানে পাশের ক্যান্টিনে হরিণের খাবার পাওয়া যায়, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। দেন আবার সামনের দিকে চলে গেলাম। সিঁড়ি দিয়ে উপরে আসার পরে আমরা কাপ্তাই লেকের ফুল ভিউটা দেখতে পেলাম। সাথে এই পলয় পার্কে কটেজও ছিল, তো আপনারা চাইলে এই কটেজগুলোতে রাত্রি যাপনও করতে পারবেন। আমার অনেক ইচ্ছা করতেছিল এই কটেজগুলোতে থাকার, কারণ এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। ইনশাল্লাহ নেক্সটে আসলে থাকবো। পার্কটি ঘুরে আসার পরে এখানে দেখলাম ছোটোখাটো ব্র্যান্ড শো হচ্ছিল, তো এই অনুষ্ঠানের উপভোগ করলাম একটু। দেন আমরা চলে গেলাম কায়াকিং পয়েন্টে। বিকেল সুন্দর ওয়েদারে আমার কায়াকিং করতে মন চাইলো, তাই কায়াকিংয়ে এখন টিকিট কাটবো। তো পার পার্সন টিকিট 50 টাকা করে। আমরা 3 জন ছিলাম, তো 150 টাকা দিয়ে একটি বোট ভাড়া নিই আধা ঘন্টার জন্য। বিকেলবেলার এই সময়টাতে কায়াকিং করতে খুব ভালো লাগছিল। আপনারা যারা এই পার্কে ঘুরতে আসবেন তারা চাইলে কায়াকিং করে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারবেন। তো আমি চলে আসলাম লাভ পয়েন্টে। এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কারণ এখানে অনেক ভিড় ছিল। তারপর অনেকক্ষণ সময় কাটাই আমরা এই পলয় পার্কে। দেন রাত হয়ে যায়, তো আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। রাতের বেলায় পলয় পার্কের সৌন্দর্য অন্যরকম ছিল, কারণ এখানে অনেক সুন্দর লাইটিং করা ছিল। তারপর আমরা বের হওয়ার পরে হালকা পাতলা নাস্তার জন্য একটা রেস্টুরেন্টে আসলাম। তো খাওয়া দাওয়া শেষ করে যে এখন বের হব, বাসে উঠবো, কারণ বাস এসে পড়েছিল। অবশেষে বাসে উঠলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমাদের জার্নিটা এই পর্যন্তই ছিল। তারপর রাতের ডিনারটা বাকি ছিল, তো বাসের ব্রেকের সময় আমরা এই হোটেলে আমাদের রাতের ডিনারটা সেরে ফেললাম। আজকের মতন আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।